হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্রবাল জব সন্ধান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা তোমাদের সামনে নতুন চাকরি রিলেটেড বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। যেটা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ যে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের তরফ থেকে কিন্তু রিক্রুটমেন্টটি করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ আমি পুরো ওয়েবসাইটটা ওপেন করে ফেলেছি। এটা হচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের ওয়েবসাইট IOB.in। অ্যান্ড এটা সার্চ করার পরে কেরিয়ারে চলে আসবে। এটা কিন্তু জেনুইন তথ্য। অ্যান্ড এখানে তিনটা সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছ। এখানে তিনটা রিক্রুটমেন্টটি করা হচ্ছে অ্যান্ড তিনটা রিক্রুটমেন্টে আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে। তো বন্ধুরা, এখানে যে তিনটি রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছ এখানে করা হচ্ছে, 2 নম্বরে যে রিক্রুটমেন্টটি করা হচ্ছে লোকাল ব্যাংক অফিসার, এটা সম্পর্কে আলোচনা করব। অ্যান্ড তোমরা যারা নতুন প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে অ্যান্ড ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু যে কোনো পয়েন্ট মিস করে যেতে পারো। চলো বন্ধুরা, তাহলে শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছ প্রথম যে নাম্বারটা রয়েছে সেটা হচ্ছে রিক্রুটমেন্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট ফর IOB রেস্টি। এখানে দেখতে পাচ্ছ এখানে অ্যাডভার্টিসমেন্ট মানে পিডিএফটা নোটিফিকেশনটা রয়েছে। এখান থেকে সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মে চলে যেতে পারবে। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে তিনটা নোটিফিকেশন এখানে দেওয়া রয়েছে। এখানে প্রথম নাম্বার যেটা রয়েছে রিক্রুটমেন্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট ফর ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক রেজিস্ট্রি। 2 নম্বর রয়েছে রিক্রুটমেন্ট অফ লোকাল ব্যাংক অফিসার 25-26। 3 নম্বর রয়েছে ফাইন্যান্সিয়াল লিটারেসি কনসালট্যান্ট। অ্যান্ড আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2 নম্বর, সেটা হচ্ছে রিক্রুটমেন্ট অফ লোকাল ব্যাংক অফিসার 25-26। এখানে দেখতে পাচ্ছ অ্যাডভার্টিসমেন্ট দেওয়া রয়েছে, পিডিএফটি রয়েছে এখানে দেওয়া। তো বন্ধুরা, এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং। অ্যান্ড ফ্রম 12 তারিখে, মে মাসের 12 তারিখ থেকে 31 তারিখ অবধি তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। লাস্ট ডেট রয়েছে 31/5/2025। অ্যান্ড এখানে তোমাদের একটা ইনস্ট্রাকশন দিয়েছে ইম্পর্টেন্ট, যেটা তোমাদেরকে অ্যাপ্লাই করার আগে দেখতে হবে। সেটা হচ্ছে বিফোর অ্যাপ্লাইং ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু রিড দিস অ্যাডভার্টিসমেন্ট কেয়ারফুলি অ্যান্ড এনশিওর দ্যাট দে ফুলফিল দ্য stipulate eligibility criteria. They should note that application fee, information charges once or deposited will neither be refunded nor be adjusted against any other recruitment process. Candidates are advised to fill their particular online বাই দেমসেলফ কারেক্টলি। এখানে বলেছে যে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করার আগে এই নোটিফিকেশনটি কেয়ারফুলি ভাবে রিড করতে হবে। অ্যান্ড রিড করার পরে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফি কত, তারপরে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, সবগুলো তথ্য যাচাই করার পরে তোমাদেরকে অ্যাপ্লাই করার জন্য এখানে বলছে। অ্যান্ড ইম্পর্টেন্ট ডেট এখানে তোমরা দেখতে পাচ্ছ, পেমেন্ট, অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড ইনিমেশন চার্জ। ডেট রয়েছে 12 তারিখেই, তোমাদের 12 তারিখ থেকে 31 তারিখের মধ্যেই পেমেন্টটা করতে হবে। অ্যান্ড ওপেনিং ডেট হচ্ছে রেজিস্ট্রেশন, ওপেনিং ডেট হচ্ছে 12 তারিখ থেকে। অ্যান্ড ক্লোজিং ডেট অনলাইন রেজিস্ট্রেশন হচ্ছে 31 তারিখে, তোমাদের কিন্তু এটা ক্লোজিং ডেট রয়েছে। অ্যান্ড এখানে টোটাল ডিটেলস অফ ভ্যাকেন্সি রয়েছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ এই কোন কোন স্টেট থেকে রয়েছে। তামিলনাড়ু 1 নম্বর, 2 নম্বর উড়িষ্যা, 3 নম্বর মহারাষ্ট্র, 4 নম্বর গুজরাট, অ্যান্ড 5 নম্বরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, 6 নম্বরে রয়েছে পাঞ্জাব। এই 6টি স্টেটে তোমাদের ভ্যাকেন্সি টোটাল হচ্ছে 400। তার মধ্যে SC ST ক্যাটাগরি ওয়াইজ রয়েছে। যেমন তামিলনাড়ুতে আমাদের SC 39টা ভ্যাকেন্সি রয়েছে, ST রয়েছে 19টি, OBC 70 অ্যান্ড EWS 26। টোটাল কিন্তু 106 রয়েছে জেনারেল। অ্যান্ড উড়িষ্যাতে তোমাদের রয়েছে 10টি ভ্যাকেন্সি। তার মধ্যে SC একটা, ST একটা, OBC 3টা, EWS একটা, UR জেনারেল রয়েছে 4টা। অ্যান্ড মহারাষ্ট্রতে রয়েছে টোটাল ভ্যাকেন্সি 45। তার মধ্যে SC রয়েছে 7টা, ST 3টা, OBC 12টা, EWS 5টা, অ্যান্ড UR জেনারেলদের 18টা। অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলে, যেটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 34টি। অ্যান্ড তার মধ্যে SC রয়েছে 5টা, ST রয়েছে 3টা, OBC রয়েছে 9টা, EWS রয়েছে 3টা, UR জেনারেল রয়েছে 14টা। এরকম পাঞ্জাব থেকেও রয়েছে পাঞ্জাবি। টোটাল মিলে 400 ভ্যাকেন্সি রয়েছে। অ্যান্ড টোটাল SC হচ্ছে 60টা ভ্যাকেন্সি, টোটাল ST হচ্ছে 30টি ভ্যাকেন্সি, OBCদের জন্য 108টি, EWS এর জন্য 4টি, অ্যান্ড UR জেনারেলদের জন্য 162টি ভ্যাকেন্সি রয়েছে। অ্যান্ড নেক্সট আমরা চলে আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে? নাম্বার 1 এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের হচ্ছে ন্যাশনালিটি অ্যান্ড সিটিজেনশিপ। বলেছে ক্যান্ডিডেট মাস্ট বি আইদার এ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া আর 2 নম্বর রয়েছে সাবজেক্ট অফ নেপাল। বলছে তোমাদের যে মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন্স হতে হবে। অ্যান্ড 2 নম্বর তোমাদের দেওয়া রয়েছে এজ অ্যান্ড এডুকেশন কোয়ালিফিকেশন।
আম, 2 নম্বর এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে তোমাদের এজ এখানে দেওয়া রয়েছে। লোকাল ব্যাংক অফিসারের জন্য তোমাদের এজ লিমিটেড মিনিমাম 20 অ্যান্ড ম্যাক্সিমাম 30। অ্যান্ড এডুকেশন কোয়ালিফিকেশন বলে দিয়েছে যে গ্রাজুয়েশন ডিগ্রি লাগবে, সেটা যে কোনো ডিসিপ্লিন ফ্রম ইউনিভার্সিটি আন্ডারে হতে পারে। And the candidate must pass valid mark sheet degree certificate that he or she is a graduate on the day he registered candidate percentage of mark obtained graduation while registering online। মানে তোমাদের গ্রাজুয়েশনের মার্কশিট সহ ভ্যালিড মার্কশিট দেখাতে হবে। অ্যান্ড এজ রিল্যাক্সেশন রয়েছে, তোমাদের এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা তো অবশ্যই তোমাদেরকে এখানে দেখতে হবে। শিডিউল কাস্টের জন্য 5 বছরের ছাড় রয়েছে। অ্যান্ড ওবিসিদের জন্য রয়েছে 3 বছরের ছাড়। পার্সোনাল ডিসেবিলিটি যারা রয়েছে 10 বছরের ছাড়। পার্সন এফেক্টেড বাই 1984 রিওটস 5 বছরের ছাড় তাদের জন্য রয়েছে। এক্স সার্ভিসম্যানের জন্য 5 বছরের ছাড় রয়েছে। নেক্সট আমরা চলে আসি এখানে তোমাদের বেতন কাঠামো নিয়ে। এখানে যে বেতন স্কেল অ্যালাউন্স অ্যান্ড আদার প্রোভাইড সার্ভিসেস প্রোভাইড তোমাদেরকে করবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার স্কেল 1 এর জন্য যে বেসিক পে রয়েছে, যেটা তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে 48,480 থেকে শুরু। and তার মধ্যে আরো অনেক ডিএ, এইচআরএ, সিসিএ, এটিসি অনেক কিছু তোমরা এখান থেকে পেয়ে যাবে সুবিধা। দেন নেক্সট তোমাদের চলে আসে এখানে সিলেকশন প্রসিজার যেটা রয়েছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ স্ট্রাকচার অনলাইন এক্সামিনেশন, যে টপিকগুলো পড়তে হবে এখানে অনলাইন এক্সামিনেশন দিতে গেলে সেখানে দেখতে পাচ্ছ একটা হচ্ছে রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড, 2 নম্বর জেনারেল ইকোনমি ব্যাংকিং অ্যাওয়ারনেস, 3 নম্বর ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন, 4 নম্বর রয়েছে ইংলিশ নলেজ। তার মধ্যে রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউডে 30 নম্বর, ম্যাক্সিমাম মার্ক 60 রয়েছে। জেনারেল ব্যাংকিং অ্যাওয়ারনেস ইকোনমি এখানে 40 কোশ্চেন থাকবে, 40 মার্ক থাকবে। ডাটা অ্যানালাইসিস ইন্টারপ্রিটেশন এখানে 30 কোশ্চেন থাকবে অ্যান্ড 60 মার্ক থাকবে। অ্যান্ড ইংলিশ নলেজে তোমাদের 40 কোশ্চেন, 40 মার্ক। টোটাল 140 কোশ্চেন অ্যান্ড 200 মার্কস রয়েছে ম্যাক্সিমাম। অ্যান্ড যে যে ভাষায় তোমরা পাবে সেটা হচ্ছে ইংলিশ অ্যান্ড হিন্দি ভাষায় কোশ্চেন কিন্তু অ্যাভেলেবেল পাবে। ডিউরেশন তোমরা দেখতে পাচ্ছ, টোটাল পরীক্ষা কিন্তু 3 ঘন্টা ধরে তোমাদের পরীক্ষা হবে। অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে 140 অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে, তোমাদের এই 3 ঘন্টার মধ্যে পরীক্ষা কমপ্লিট করতে হবে। অ্যান্ড এখানে নেগেটিভ মার্কিং রয়েছে 1/4 নেগেটিভ মার্কিং। অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, তারপরে তোমাদের পার্সোনাল ইন্টারভিউ, দেন তোমাদের ফাইনাল সিলেকশন। প্রথমে তোমাদের কম্পিউটার বেস টেস্ট দিতে হবে, তারপরে তোমাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, দেন তোমাদের পার্সোনাল ইন্টারভিউ, দেন ফাইনাল সিলেকশন। অ্যান্ড এখানে রয়েছে অ্যাপ্লিকেশন গাইডলাইন্স, এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন করার আগে এখানে গাইডলাইন্সটি দিয়েছে, সেটা দেখে নিতে পারো। অ্যান্ড তোমাদের লাস্ট আমরা চলে আসি অ্যাপ্লিকেশন ফি। অ্যাপ্লিকেশন করার জন্য যে ফিটা দিতে হবে সেটা হচ্ছে এসসি এসটি পিডব্লিউডি এর জন্য 175 টাকা লাগবে। অ্যান্ড জেনারেল ওবিসি ইডব্লিউএস এর জন্য কিন্তু 850 টাকা করে লাগছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আর এখানে পিডিএফটা নোটিফিকেশনটা তোমরা ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নোটিফিকেশনটি অবশ্যই দেখে নিতে পারো, চেক করে নিতে পারো। অ্যান্ড আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে পেরেছি। অ্যান্ড এখানে যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাও, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের রিক্রুটমেন্ট কিন্তু করা হচ্ছে এখানে। অ্যান্ড 400 ভ্যাকেন্সি রয়েছে, তোমরা তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করে নাও, 31 মে লাস্ট ডেট রয়েছে। অ্যান্ড তো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করো বন্ধুদের সঙ্গে, অ্যান্ড ভিডিওটি অবশ্যই লাইক করবে। তো বন্ধুরা চলো দেখা হচ্ছে নেক্সট কোনো চাকরি রিলেটেড ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।